যে মেহেদী হাসান হৃদয়ের সিনেমাতে বাংলাদেশের নায়িকা নয় কেন? ও মাই গড, কেন নেন না আপনি? কি problem আপনার? করতে করতে আচ্ছা দেখেন, আমি দেশের বাড়ি থেকে যে নায়িকাটা যে দুজন নায়িকাকে নেওয়া হয়েছে, এদেরকে কি স্ক্রিনে আপনার কোনো কারণে মনে হয়েছে ক্যারেক্টারটার সাথে যায় না অথবা ঠিকঠাক প্লে করতে পারে না? যদি আমি বরবাদের কথা বলি, এখন তো অলরেডি রাক্ষস রিলিজ না, হয়ে গেছে। অবশ্যই ওনারা পারফেক্ট জন্যই আপনি কাস্ট করেছেন, হ্যাঁ, কিন্তু করেছি। বাংলাদেশে কি পারফেক্ট কেউ ছিল না? না, ছিল না যে তা না, ব্যাটে বলে মিলে নাই। Okay. অনেক সময় হয় না যে আমি আপনাকে চাচ্ছি যে আপনি ক্যারেক্টারটা প্লে করেন, আপনার সাথে আমার কথা হইলো, বাট আপনি আসলে শিডিউল জটিলতা হোক অথবা অন্য কোনো প্রবলেমের জন্য হোক আপনি সিনেমাটা করতে পারতেছেন না। দেন আমি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে, তাহলে দেশের বাইরে থেকে মিলে গেছে আর কি, ব্যাটে বলে মিলে গেছে। টেনশন নেই, আমার 3 নম্বর সিনেমাটা দেশি নায়িকা নিয়ে হচ্ছে। সেখানে কি সিয়াম থাকবে? না, ওটা শুট না, হয়ে ওটা গেছে, shooting হয়ে গেছে। ও ওকে ওকে, এখন তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর যাই হোক, এখন আমরা ভালো জিনিস এত বেশি পেলে আবার মর্ম দিবে আস্তে ধীরে। একটু বিরতিতে পাওয়াই ভালো। আমরা একটা অ্যাকশন শুট করতেছিলাম, অ্যাকশন দৃশ্য শুট করতেছিলাম, একটা প্রাইভেট জেট। আপনারা যারা সিনেমা দেখছে তারা তো জানেই। তো ওই দিন শুটের সময় আমাদের কল টাইম হচ্ছে 7টায়। তো আমরা 5টায় সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, বিকজ সান টু সান শুট। অ্যান্ড মানে আমরা একটা মিনিট নষ্ট করতে চাই না, বিকজ অ্যাকশন সিকোয়েন্স এবং টাইম আমাদের হাতে খুবই কম। দ্যাটস ওয়াই অনেক আর্লি মর্নিং কল টাইম দেওয়া। তো আমরা শুটে গেছি, সব কিছু ঠিকঠাক। ঠিক ওই সময় আমাদের যে ডিওপি ও অসুস্থ হয়ে পড়ে। এখন অসুস্থতা তো কারো হাতে নাই। তো এই দিক থেকে ও হচ্ছে আমাদের রানওয়ে যেদিন ভাড়া করা, হ্যাঁ। আমাদের পুরো এয়ারপোর্টের রানওয়ে ওদিন এক্সপেন্সিভ ভাড়া করা, প্লেন ভাড়া করা। মানে আমি জানি যেটা ইনা, বাট আমরা কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমরা অনেক গ্র্যান্ডার দেখাতে চাচ্ছি, বাট দিস ইজ এক্সপেন্সিভ। এবং এটা দেশের বাইরে গিয়ে সেটা হায়ার করা। একটা প্রাইভেট যে সারাদিন আমাদের সাথে থাকবে, এটা শুট করব। এর মধ্যে কি হলো এমন যে ও আসলে মানে একটু অসুস্থ হয়ে পড়ছে, হচ্ছে ওর গ্যাস্ট্রিক আলসার একটু প্রথম problem। কথা হচ্ছে যে ওর প্রেশার ফল করলো। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে আমরা পরে হসপিটালে পরে নেওয়ার পরে জানতে পারলাম যে ওর অনেক এক্সট্রিম লেভেলের আলসারের প্রবলেম অলরেডি আছে। তারপরে তো তারপর hospitalized ফাইনালি আমরা মোটামুটি। 11টা পর্যন্ত, যেখানে আমাদের 7টায় শুট শুরু করার কথা, অলরেডি আমরা 4 ঘন্টা পিছিয়ে এখানে গেছি। তোমার সেকেন্ডেরও দাম আছে, তাই না? সেখানে মাই গড, এরপর আবার আমরা ওইটা পাবো না। ওই প্রাইভেট জেটটা আমাদের অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে, মানে 1 মাস নাগাদ লাগায় ওটা শিডিউল মিলে ম্যানেজ করতে হয়েছে। সো চাইলেও আমরা পারবো না। তো ওই দিক থেকে ওই একটা ব্যাপার, আর দিক থেকে অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে ওর, ও কি নেক্সট ডেতে শুটিং করতে পারবে, আল্লাহ কি হচ্ছে। দেন 11টা পর্যন্ত ওইখানে, দেন ও খুব ভালোভাবে অসুস্থ হয়ে যায়। তারপরেও মামুনের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। ওই জায়গা থেকে ওরা ডাক্তার বলছে যে আপনাকে 3 দিন রেস্ট নিতে হবে। সো আমি অনেক আরো বোঝায় ওরে পাঠাইছি যে ভাই যা হওয়ার পরে হবে, আপনি রেস্ট নেন আগে। প্রডিউসার বললো যে আমার শুটিং আমার পরে দেখা যাবে, আমার দরকার পরে আরো একদিন আমরা এই শুটিং করব। তো বাসায় গেছে, মানে হোটেলে গেছে, সরি বাসা তো না, হোটেলে গেছে। হোটেলে যে ও 1 ঘন্টার মধ্যে আবার সেটে চলে আসছে। ওর ভালো লাগতেছে না, ও শুট করবে, এই অবস্থা দ্বারা শুট করবে। তো ওই দিনটা একটু মানে আসলে হি ইজ আ ফাইটার। হি ইজ আ ফাইটার। মামুন Great. ইজ আ ব্রিলিয়ান্ট ডিওপি। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি ও যে অনেস্টি দিয়ে কাজ করলো। মানুষ অলরেডি ট্রেলার দেখে প্রশংসা করেছে, কিন্তু যারা সিনেমা দেখছে তারা জানে যে মামুন কোন ব্রিলিয়ান্ট লেভেলের ডিওপি। আর আরেকজন ডিওপি যে আমাদেরকে অনেক সাপোর্ট করছে সেটা হচ্ছে নাজমুল ভাই। যখন মামুন অসুস্থ হয়ে পড়লো, So আমরা তার কাছেও কৃতজ্ঞ। মানে সবার ভীষণ রকম অ্যাটাচমেন্ট ছিল, এবং অ্যাবসলিউটলি। এই দুজনের ক্ষেত্রে বলতে পারি যে একটা ইমোশনাল জার্নি আপনারা পার করেছেন, এবং এখনো নতুন করে রিলিজ হওয়ার পরে আরো একটা জার্নি স্টার্ট হয়েছে।